নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পৌরসভায় সততা ফিলিং স্টেশনে মালিকবিহীন বাইকের সিরিয়াল। জানি না তারা কার ভরসায় বাইকগুলো 2 দিন থেকে এখানে ফেলে রেখেছে। আমার প্রশ্ন, এই লক্ষ লক্ষ টাকার গাড়ি যদি কোনো কারণে মিসিং হয়, এর দায়ভার কে নেবে? তাহলে এই যে 2 দিন 3 দিন পড়ে আছে, এদের বাইকের কোনো দরকার লাগে না? আসলে আমি জানি না, বাইকের তেল বাইকের যদি প্রয়োজন হতো তাহলে বাইক তো 3 দিন 4 দিন পড়ে থাকতো না। চলে যাবো। আচ্ছা, তখন আপনি গাড়ির মালিক, আপনি আসলে নেবেন, তা আমরা সকাল থাকতে পারবো, ওরা বাস চলে যায়, আবার সন্ধ্যা সময় গাড়ি ওই রুমে পড়ে যাবে। এখন যদি গাড়ি 2-1টা চুরি হয় সেক্ষেত্রে? না, রাতে তো চুরি হবে না। আমার গাড়ি আপনি কি করে চিনবেন যে এটা আমার গাড়ি? এই কি কথা, আমি ওই লোকটা তো আমার কোনো উল্লেখ কাগজপাতি দেয় নাই। হ্যাঁ, যে আমার এই গাড়িখানে এটা, আমার এই কাগজ, এই গাড়ির কাগজ সেটা তুমি কাছে রাখো, এ কথা তো পাই নাই। গাড়ি থুয়া এই গাড়িগুলো পড়ে আছে 2 দিন থেকে। এরা তেল নিয়ে কি করবে আমি আদৌ বুঝতেছি না। আসলে এদের কতটা প্রয়োজন তেল যে 2 দিন থেকে গাড়িগুলো ফেলা রাখছে। আপনারা নিজেরাই স্বচক্ষে দেখেন এবং তাদের ভাষ্য তো শুনলেন, 2 দিন থেকেই গাড়িগুলো পড়ে আছে। কোথায়? নান্দ থেকে। তেল তো আজকে দিবে, কালকে দিবে না, শনিবারেও দিবে না। তাহলে এই কয়দিন থাকবেন? না, এখানে ওভাবে থাকবো না। আচ্ছা, আশা করে আসছি দিবে, এখন দিচ্ছে না, বাসায় চলে যাবো। আচ্ছা। এই সবাই নান্দ থেকে আসছেন? কি করেন আপনারা? আমরা পড়াশোনা করি, কেউ মাঠে কাজ। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু তেল তো এখনো 2 দিন 3 দিন আসবে না, মানে মিনিমাম 2 দিন আসবে না, শুক্র এবং শনিবারে। ওরা বললো আচ্ছা। তেল আমাদের ভোগান্তি হচ্ছে, যে আসলাম তেল খরচ করে আসছি, এখন তেল পেলাম না, আবার মনে করেন যে ঘুরে যাওয়া লাগবে, ঠেলি যাওয়া লাগবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।